মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দিনটা ছিল 3 তারিখ আর আমার ছেলের বার্থডে উপলক্ষে দেখো আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি। খুব বেশি সাজাতে পারিনি, তবে যেটুকু পেরেছি সেটুকুই সাজিয়েছি। তারপর সকালবেলায় তোজো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়ে খেয়ে নিয়ে বসে গেছে নিজের কাজ করতে, অর্থাৎ ফোন দেখতে। আজকে সবটাই ওর জন্য কনসিডার, কারণ আজকে ওর জন্মদিন। তারপর ওকে স্নান করিয়ে নিয়ে চলে গেলাম ও স্কুলে। সেখানে ওর বন্ধুদের জন্য একটু চকলেট নিয়ে গেছিলাম, সেটাই কিন্তু তোজো সবাইকে দিয়ে দিল। তারপর সেখান থেকে একটু এই দেখো ভিডিও ক্লিপটা নিলাম, নিয়ে তারপর ওখান থেকে আবার চলে আসলাম বাড়িতে। স্কুল থেকে ফিরে তোজোর ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে তারপর তোজোকে কিন্তু দুপুরের খাবারটা দেওয়া হলো। আমি কিন্তু এখানে কোনো রান্নাই করিনি, সবটাই করেছে আমাদের যে দিদি রান্নার জন্য ছিলেন উনি। শুধুমাত্র আমার শাশুড়ি মা 5 রকমের ভাজা করে দিয়েছেন, আর বাদ বাকি সবটাই কিন্তু ওই দিদিরাই করে দিয়েছেন। তো যার ফলে আমার অত কোনো চাপই ছিল না। দেখো একটুখানি কী কী ছিল, 5 রকমের ভাজা আর মাছ দিয়েছিলাম, কোনো মাংস দেইনি, কারণ আমরা জানি যে মাছটা শুভ, সেই জন্য মাংস দিইনি। মাংস করিনি তা না, মাংস রাতের জন্য আইটেম আছে, কিন্তু ওকে যখন খেতে দিয়েছি তখন কিন্তু মাংসটা দিইনি, মাছ দিয়েছি। তারপর সবাই একে একে আশীর্বাদের পর্বটা সেরে নিল, তোমরা একটু দেখে নাও। সবার প্রথমে আশীর্বাদ করলাম আমি। ওর বাবা তখন স্নানে ঢুকেছিল বলে আমি আশীর্বাদটা সারলাম। প্রত্যেক বছর সবার লাস্টে আমরা মা বাবা আশীর্বাদ করি, কিন্তু সবাই বলল না, মা বাবা সবার প্রথমে আশীর্বাদ করে, যতই আমরা ছোট হই না কেন, মানে ছোট বলতে বড়দের থেকে তো ছোট, সেই হিসেবে আগে আশীর্বাদটা আমরা সারলাম, তারপরে কিন্তু সবাই একে একে আশীর্বাদ করলো। দেখো আমার সোনা কিন্তু আজকে খুব আনন্দে রয়েছে, আর সত্যি কথা বলতে ও সবাইকে বলছে যে তোমরা বলো আজকে আমার হ্যাপি বার্থডে, কারণ ও সবাইকে থ্যাংক ইউ বলবে। তো দেখো সবাই কিন্তু ওকে সুন্দরভাবে আশীর্বাদ করে নিল। তারপর ওকে কিন্তু আমি ভালো করে খাইয়ে দেবো, এখন অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে কিন্তু চলে এসেছে তোজোর ছোট ভাই, অর্থাৎ ছোট পিপি, ছোট ভাই। আর ছোট পিপি এসেই কিন্তু একটা লম্বা গিফট ধরিয়ে দিয়েছে তোজোকে, আর দেখো ওর কি আনন্দ, মানে ওর আনন্দ হচ্ছে ওর ভেতরে কি আছে দেখবার জন্য। তো তারপর দেখো ওর তো মানে খিদে পেয়ে গেছে অনেকটা, যেহেতু লেট হয়েছে না, ও তো প্রথমে পায়েস দিয়ে পাঁপড় খাচ্ছে, এরকম অবস্থা। তারপর দেখো ওই পুচকুও বসে গেছে, ওকেও আমরা সবাই একটু একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিলাম। তো ও এত মিষ্টি আর এত শান্ত ছেলে না পুচকুটা, তো একদম চুপটি করে দেখো বসে রয়েছে। তারপর দেখো বাবাও চলে এসেছে, এবার ওর বাবাও কিন্তু আশীর্বাদটা করে নিল। প্রত্যেক বছর তোজোকে আশীর্বাদ করে যে যা টাকা পয়সা দেয় তোজো কিন্তু ওর ঠাকমাকে দিয়ে দেয়, তারপরে কিন্তু সেটা চলে আসে আমার কাছে। তা আমি বলছি বাবা যেই ক্যাশিয়ার হোক না কেন অডিটটা কিন্তু আমিই করবো, এই নিয়ে খুব ওখানে হাসাহাসি হচ্ছিল।
অনেকটাই লেট হয়ে গেছে। এরপর তোজোকে একটু ঘুম না পাড়ালে ও কিন্তু খুব দুষ্টুমি করবে, আর তাছাড়া বাচ্চারা একটু দুপুরে না ঘুমালে খুব অসুবিধাও হয়। এরপর তো বিকেল থেকে সবাই আসতে শুরু করবে, আর আমি সবাইকে বলেছি 6:30টার মধ্যে আসবে, 7টার সময় কেক কাটবো। তারপর ওর বাবার বন্ধুরাও সবাই আসবে, আর ওরা একটু দূর থেকে আসবে তো, কারণ ওদেরকে যত তাড়াতাড়ি ছাড়া যাবে ওরা তত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে, যেহেতু কেউ আসবে ট্রেনে, কেউ আসবে গাড়িতে করে, যার ফলে ওদের জন্যই কিন্তু আমরা আরেকটু তাড়াতাড়ি করলাম। আর তাছাড়া ওর ছোটো পিপিও চলে যাবে, কারণ ও ট্রেনে করে এসেছে। ভিডিওটা আমি বেশি বড় করছি না, কারণ এর পরে কিন্তু সন্ধেবেলায় কি আমাদের সেলিব্রেশন করেছি সবটাই কিন্তু আসবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবে ভিডিওটা, তারা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দেবে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে যা ভিডিও আসবে সব কটার নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে, আর তোমরা দেখতেও পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ব্লগের জন্য কিন্তু একটু অপেক্ষা করো।